আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহ বিশেষ রহমতে ভালো আছি। কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর অনলাইন ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের ক্লাসে আমি তৃতীয় শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায়ের সৃজনশীল অর্থাৎ ভাষা অঙ্ক, যেগুলো যোগ্যতা ভিত্তিক ভাষা অঙ্কগুলো, এগুলোর আমরা আলোচনা করছিলাম। এর আগে আমরা 3টা ক্লাসে বেশ কয়েকটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা 9 নাম্বার অঙ্ক থেকে শুরু করে আলোচনা করব। 3টা অথবা 4টা অঙ্ক আমরা আজকে কমপ্লিট করব। এই 4টা অঙ্কের ওপর যদি তোমাদের কোনো প্রশ্ন করা হয়, যেভাবেই করা হোক, আশা করি তোমরা তার উত্তর দিতে পারবা এবং সমাধান করতে পারবা। আশা রাখি আজকের ক্লাসে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবা। আমিও তোমাদের সঙ্গে আছি পুরো ক্লাসে। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, সহকারী শিক্ষক গণিত, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসে 9 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 72 নং পৃষ্ঠা বের করো। 72 নং পৃষ্ঠায় তোমরা 9 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছ যে রহিমের ওজন 25 কেজি, আকাশের ওজন রহিমের ওজন থেকে 3 কেজি বেশি। আলীর ওজন 34 কেজি। আকাশ ও আলীর ওজনের মধ্যে পার্থক্য কী? তোমরা এর পূর্ববর্তী ক্লাসে অবশ্যই জানতে পেরেছো যে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করেছি, এ অধ্যায়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ 3টা প্রক্রিয়ার মিশ্রণ রয়েছে। আমরা এই 4টা প্রক্রিয়ার সমন্বয়ে আমরা এই কাজগুলো করব। একটি অঙ্ক করতে গেলে অবশ্যই সেটাতে যোগ আসতে পারে, বিয়োগ আসতে পারে, গুণ আসতে পারে, ভাগ আসতে পারে। কারণ যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবগুলোই আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করেছি। সেই ভিডিও থেকে তোমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সম্পর্কে আশা করি পূর্ণ ধারণা পেয়েছো। এ অধ্যায়ে আমরা 3টার মিশ্রণে আমরা এই কাজগুলো প্রয়োগ করব। দেখো, রহিমের ওজনটা দেওয়া আছে। রহিমের ওজন কত দেওয়া আছে? 9 নম্বর অঙ্ক করছি আমরা, তাই না? রহিমের ওজন কয় কেজি? 25 কেজি। 25 কেজি। আচ্ছা, বলছে যে আকাশের ওজন রহিমের ওজনের থেকে কয় কেজি বেশি? 3 কেজি বেশি। আকাশের কিন্তু ওজন দেওয়া নাই। আকাশের কত কেজি ওজন আকাশ সেটা কিন্তু দেওয়া নাই, শুধু বলা আছে যে রহিমের থেকে 3 কেজি বেশি। তাহলে রহিমের যে ওজনটা দেওয়া আছে তার সাথে কি করতে হবে? 3 যোগ দিতে হবে। তাহলে কি বের হবে? আকাশের ওজন বের হবে। তাহলে আকাশের ওজন আকাশের ওজন 25 কেজি। কার ওজন? রহিমের ওজন। তার সাথে কি হবে? 3 যোগ হবে। যদি আমরা যোগ করে দেই তাহলে কত হবে? 3 আর 5 কত হলো? 8 আর 2 থাকবে, অর্থাৎ 28 কেজি। এটা কার ওজন বের হলো? এটা আকাশের ওজন বের হলো। আকাশের ওজন দেওয়া ছিল না, রহিমের ওজনের থেকে 3 কেজি বেশি বলে রহিমের ওজনের সঙ্গে 3 যোগ দিয়ে আমরা আকাশের ওজন বের করলাম। এবার আলীর ওজন 34 কেজি। হ্যাঁ, তাহলে 2টা ওজনের মধ্যে পার্থক্য, আকাশ আর আলীর ওজনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আলীর ওজন কত? আলীর ওজন 34 কেজি। আলীর ওজন কত কেজি? 34 কেজি। এবার
আকাশ ও আলীর ওজনের মধ্যে কি করতে হবে? পার্থক্য নির্ণয় করতে হবে। পার্থক্য, আমরা বড় সংখ্যাকার আলীর ওজনে হচ্ছে বড় সংখ্যা, আমরা বিয়োগের সময় কি করি? বিয়োগের সময় সবচেয়ে বড় সংখ্যাটা আগে রাখি, তারপরে ছোট সংখ্যাটি পরে রাখি, তারপরে বিয়োগ করি। তো আলীর ওজন 34 কেজি, আকাশের ওজন পেলাম 28 কেজি। আমরা যদি আলীর ওজন থেকে আকাশের ওজন বিয়োগ করি তাহলে আমরা দুইজনের ওজনের পার্থক্য পাবো। পার্থক্য করতে বললেই তোমরা বিয়োগ করবা, অন্তর নির্ণয় করতে বললে বিয়োগ করবা। পার্থক্য আর অন্তর একই জিনিস। আর যদি যোগফল বা সমষ্টি বলে তাহলে কি করতে হবে? যোগ করতে হবে, কিন্তু এখানে পার্থক্য নির্ণয় করতে বলছি। তো 34 থেকে আমরা আকাশের ওজন অর্থাৎ 28 কেজি বাদ দেব। বিয়োগ করি আমরা, 4 থেকে যদি 8 বাদ দেই যাবে? যাবে না। 4কে 14 ধরে 8 বাদ দিলে কত থাকে? 6। হাতে থাকলো কত? 1। 1 আর 2 কত হবে? 3। 3 থেকে 3 বাদ দিলে কত থাকবে? 0। 0 লিখতে হবে না, তাহলে 6 কেজি। এটাই হবে আমাদের কি কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের বোঝানোর স্বার্থে অঙ্কটা আমি আবার বলি। আমাদের প্রশ্নে দেওয়া ছিল কি? রহিমের ওজন 25 কেজি, আকাশের ওজন রহিমের ওজনের থেকে 3 কেজি বেশি। রহিমের ওজন কত কেজি দেওয়া ছিল? 25 কেজি। আকাশের ওজন দেওয়া নাই, বলছে রহিমের ওজনের থেকে 3 কেজি বেশি। তার মানে রহিমের ওজনের সঙ্গে যদি আমরা 3 যোগ দেই আকাশের ওজন পাবো। আকাশের ওজন তাহলে কিভাবে বের করলাম? 25-এর সঙ্গে 3 যোগ দিয়ে 28 পেলাম। 28 হচ্ছে কি? আকাশের ওজন। এবার বলছে যে আলীর ওজন 34 কেজি। যদি আলীর ওজন 34 কেজি হয়, আকাশ এবং আলীর ওজনের মধ্যে পার্থক্য কত? পার্থক্য করতে বললে কি করি আমরা? বিয়োগ করি। আকাশ ও আলীর ওজনের মধ্যে পার্থক্য 34 থেকে 28 বিয়োগ করলাম। বিয়োগ করার সময় যে দুইটা বিয়োগ করছি সেই দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটি আমরা আগে রাখি আর ছোটটি পরে রাখি। তোমরা বিয়োগটা যদি খারাপভাবে করতে চাও তাও করতে পারবা। 34, 28 এভাবেও তোমরা 6 নির্ণয় করতে পারো। তোমরা রাফ করেও করতে পারো, তোমরা এভাবেও করতে পারো। হ্যাঁ, তো 4 থেকে 8 বাদ যায় না। 4কে 14 ধরে 8 বাদ দিলে কত থাকবে? 6। হাতে 1 যদি আমরা 2-এর সঙ্গে দেই 3, 3 3 মিলে গেল, 0 লিখতে হবে না। এটাই হচ্ছে আমাদের আকাশ এবং আলীর ওজনের মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছো? আমরা এর পরবর্তী অঙ্কে যাব। আমরা এটা মিশিয়ে দেই। দেখো এর পরবর্তী অঙ্কে কি বলা হচ্ছে? একটি তাকে 42টি বই রাখা আছে, এরূপ 2টি তাকে বই ভর্তি করা আছে। এছাড়াও আরো 8টি বই আছে। মোট বইগুলো কতগুলি বই আছে? 42। একটি তাকে কয়টি বই আছে? 42টি। তাহলে কয়টি তাক আছে? 2টি তাকে বই ভর্তি করা আছে এবং আরো 8টি বই ভর্তি করা ওর সাথে যোগ করা আছে, অর্থাৎ 8টি বই আছে। তাহলে মোট কতগুলি বই হবে? হ্যাঁ,
আমরা প্রথম তাকে একটি তাকে কয়টি বই পাবো? এটা কয় নম্বর অঙ্ক? 10 নম্বর অঙ্ক। একটি তাকে বই আছে কতটি? 42টি। তাহলে একটি তাকে কয়টি বই আছে? 42টি। দুটি তাকে কয়টি বই আছে? এটা লিখে দাও। দুইটি তাকে বইয়ের সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। এরূপভাবে যদি একটি তাকের বইয়ের সংখ্যা দিয়ে 5টি তাকের বইয়ের সংখ্যা বের করতে বলে তাহলে 5 দিয়ে গুণ করব। 3টি তাকের বইয়ের সংখ্যা বের করতে বললে 3 দিয়ে গুণ দেব। যে কয়টি বইয়ের তাকের সংখ্যা বের করতে বলবে সে কয় দিয়ে সংখ্যাটিকে গুণ করতে হবে। তোমরা যদি 42 দিয়ে 42-এ যোগ দাও তাও বের হয়ে আসবে। তবে আমি তোমাদের গুণের কাজ করাবো এজন্য যে যদি 10টি বইয়ের তাকের বইয়ের সংখ্যা বের করতে বলে তাহলে 10টি 42 যোগ দেওয়া অনেক কঠিন। সুতরাং আমরা 10 দিয়ে গুণ করা মানে অনেক সহজ বলে আমরা 10 দিয়ে গুণ করব। ঠিক তেমনি আমরা 2টি তাকের বইয়ের সংখ্যা বের করতে হলে কি করব? আমরা 2 দিয়ে 42কে গুণ করব। দেখো 2 দিয়ে যদি আমরা প্রথমে 2কে গুণ করি তাহলে কি পাবো? 4। 2 দিয়ে যদি 8কে গুণ করি কি পাবো? 4কে গুণ করি তাহলে কি পাবো? 8। তাহলে 2টি তাকে বইয়ের সংখ্যা পেলাম কতটি? 8টি, 84টি। দেখো এরূপভাবে তাকে বই সাজানো আছে, তাই না? এভাবে তাকে বই সাজানো থাকে। তোমরা অবশ্যই তাক দেখেছো, প্রতিটা তাকে এভাবে বই খাড়া করে তাক সাজানো থাকে। এভাবে তাকে বই সাজানো থাকে। এভাবে বই সাজানো থাকে। তুমি যদি পাশে আরেকটি তাক নাও তাহলে তাকের এই প্রতিটা ড্রয়ের সংখ্যা প্লাস বইয়ের সংখ্যা যদি সমান থাকে তাহলে বইয়ের সংখ্যা কি ডবল হবে না? 2 দিয়ে গুণ দিলেই পুরো তাকের বইয়ের সংখ্যা বের হয়ে আসবে। তাহলে একটি তাকে বইয়ের সংখ্যা কতটি ছিল? একটি তাকে বইয়ের সংখ্যা ছিল 42টি। তাহলে 2টি তাকে বইয়ের সংখ্যা কতটি বের হলো? 84টি। হ্যাঁ, এবার বলছে যে 8টি অতিরিক্ত বই আছে। শেষে কি অংশে কি বলা ছিল? যে আরো 8টি বই আছে। তাহলে মোট বই কতটি, অর্থাৎ কয়টি বই আছে? তাহলে মোট বই আছে, যেহেতু আরো অতিরিক্ত 8টি বই আছে সুতরাং আমরা কি করব? 84 সঙ্গে 8 যোগ দেব। 8 আর 4 যোগ করলে কত হবে? 12। 12 কত লিখব? 2। হাতে থাকলো 1। 1 যদি আমরা 8-এর সঙ্গে যোগ দেই কত হবে? 9। অর্থাৎ আমাদের বইয়ের সংখ্যা কতটি হবে? আমাদের বইয়ের সংখ্যা হবে 92টি। এটাই আমাদের উত্তর হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বোঝানোর সাথে কথাটি আমি আবার বলছি। অঙ্কটায় কি লেখা আছে? একটি তাকে 42টি বই আছে, 2টি তাকে বই ভর্তি করা আছে, আরো 8টি বই আছে। মোট কতটি বই হবে? তাহলে একটি তাকে বইয়ের সংখ্যা 42টি, 2টি তাকে বইয়ের সংখ্যা 2 দিয়ে গুণ দিতে হবে। 42কে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে হবে 84। আরো অতিরিক্ত যদি 8টি বই নিয়ে আসে তাহলে কত হবে? তাহলে 84 যোগ 8, 84 সঙ্গে যদি আমরা 8 যোগ দেই তাহলে কত হবে? 92টি। তাহলে আমাদের মোট বইয়ের সংখ্যা কত পেলাম? 92টি। আশা করি অঙ্কটি তোমাদের বোধগম্যে চলে আসছে, তোমরা বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী অঙ্কে যাব। অঙ্কটা মিশিয়ে দিলাম।
দেখো 11 নং অঙ্কটা আমরা পড়ছি। 11 নং অঙ্কে কি বলা আছে, একটি শ্রেণীতে 10টি বেঞ্চ আছে, 6টি বেঞ্চে প্রতিটিতে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে, বাকি 4টি বেঞ্চের প্রতিটিতে 4 জন করে শিক্ষার্থী বসতে পারে, 10টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারবে? তাহলে বেঞ্চ সংখ্যা কতটি? 10টি। আমরা একটা শ্রেণীকক্ষে এভাবে আমরা বেঞ্চগুলো সাজিয়ে রাখি। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখো প্রথম বেঞ্চ থেকে 6টি বেঞ্চে কয়জন করে শিক্ষার্থী বসতে পারবে? 5 জন করে শিক্ষার্থী বসতে পারবে। 1, 2, 3, 4, 5 এভাবে 6টি বেঞ্চে 5 জন করে বসবে। কয়টি বেঞ্চ হলো? 1, 2, 3, 4, 5। আরেকটি দাও। এই 6টা বেঞ্চ, এখানে কয়টা বেঞ্চ আছে? 6টি বেঞ্চ। এখানে কয়জন করে বসলো? 5 জন করে। 5 জন করে বসলো। বাকি কয়টা থাকলো বেঞ্চ? 1, 2, 3, 4। 4টি বেঞ্চে কয়জন করে বসবে? 4 জন করে। তাহলে 1, 2, 3, 4। এখানে কয়টি বেঞ্চ হলো? 4টি। তাহলে আমরা শ্রেণীতে বেঞ্চ মোট 10টি বেঞ্চকে 2 ভাগে ভাগ করতে পারি। একটিতে 6টি, আরেকটিতে 4টি। কেননা 6টিতে বসেছে 5 জন করে, আর বাকি 4টিতে বসছে 4 জন করে। আমরা সম্মিলিতভাবে পুরো একসাথে হিসাব করতে পারবো না। যদি সবগুলোতেই যদি 6 জন করে 5 জন করে বসতো তাহলে হিসাব করা যেত। দেখো সবগুলোতে যদি 5 জন করে বসতো, মোট 10টি বেঞ্চ রয়েছে, 10 দিয়ে যদি 5কে গুণ করি, 5 10 50, 50 জন শিক্ষার্থী রয়েছে। আবার যদি প্রতিটি বেঞ্চিতে 4 জন করে বসতো, তাহলে 10টি বেঞ্চ, 4 দিয়ে 10কে আমরা গুণ করলাম, 4 10 40টি আসলো। কিন্তু এখানে 6টি বেঞ্চে 5 জন করে বসেছে, আর 4টি বেঞ্চে 4 জন করে বসেছে। এখন মোট শিক্ষার্থীর সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে একটি বেঞ্চে শিক্ষার্থী সংখ্যা কতজন? 5 জন। এভাবে 6টি বেঞ্চে শিক্ষার্থী সংখ্যা তাহলে কি হবে? 6 দিয়ে 5কে গুণ করতে হবে। কত আসবে? 30 জন। এবার আমরা এই 4টি বেঞ্চের ছাত্রীর সংখ্যা বের করব। এখানে 6টি বেঞ্চের শিক্ষার্থীর সংখ্যা বের করছি 30 জন। এবার 4টি বেঞ্চের শিক্ষার্থীর সংখ্যা বের করব। আমরা যেহেতু একটি অঙ্ক 2টা অংশে আলাদা করছি, তাহলে আবার লিখব। আবার একটি বেঞ্চে শিক্ষার্থী সংখ্যা কতজন? 4 জন। তাহলে 4টি বেঞ্চে শিক্ষার্থীর সংখ্যা কত হবে? 4 গুণ 4 অর্থাৎ 16 জন। তাহলে এখানে 6টি বেঞ্চে মোট শিক্ষার্থী কতজন পেলাম? 30 জন।
চারটি ব্রেঞ্চের শিক্ষার্থীর সংখ্যা কত পেলাম? 16 জন। এখন মোট শিক্ষার্থী তাহলে মোট শিক্ষার্থী কত হবে? 30 যোগ 6, 6 আর 0 যোগ করলে 6, 1 আর 3 যোগ করলে 4, অর্থাৎ 46 জন। মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা পেয়ে গেলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো যে তিনটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করলাম, এই তিনটা অঙ্কের উপর যদি তোমাদের প্রশ্ন করা হয়, যেভাবে প্রশ্ন করা হোক তোমরা তার সমাধান তৈরি করতে পারবা। আশা রাখি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো। এও আশা রাখি যে এর পরবর্তী যে ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই ক্লাসটাও তোমরা উপভোগ করবা। তবে তার জন্য তোমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে টিক দিয়ে রাখতে হবে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।